একটা সময় তাকে বলা হতো আধুনিক, শিক্ষিত এবং সংস্কারপন্থী নেতা। চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা সেই তরুণী পরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিতর্কিত শাসকদের একজন হয়ে ওঠেন। আর আজ ক্ষমতা হারানোর প্রায় 2 বছর পর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দেশটির আদালত। কিন্তু কিভাবে একজন চিকিৎসক থেকে রাষ্ট্রপ্রধান, কিভাবে বাবার উত্তরসূরি হয়ে 2 যুগ ক্ষমতায় টিকে থাকলেন, আর শেষ পর্যন্ত কেন ভেঙে পড়ল তার শাসন? চলুন জেনে নেওয়া যাক বাশার আল আসাদের উত্থান, ক্ষমতা এবং পতনের পুরো গল্প। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সিরিয়ায় দীর্ঘদিন ধরেই আসাদ পরিবারের নিয়ন্ত্রণে ছিল। 1971 সাল থেকে 2000 সাল পর্যন্ত দেশটি শাসন করে বাশারের বাবা হাফিজ আল আসাদ। প্রায় 29 বছর ক্ষমতায় থেকে তিনি সিরিয়ার রাষ্ট্রীয় অবকাঠামোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং সামরিক ও প্রশাসনিক ব্যবস্থায় বিশ্বস্ত লোকদের বসান। অনেকের ধারণা ছিল তার মৃত্যুর পর ক্ষমতায় বসবেন বড় ছেলে বাসেল আল আসাদ, কিন্তু 1994 সালে এক সড়ক দুর্ঘটনায় বাসেলের মৃত্যুর পর পুরো হিসাবই যেন পাল্টে যায়। সেই সময় যুক্তরাষ্ট্রের লন্ডনে চক্ষু বিজ্ঞানে উচ্চশিক্ষা নিচ্ছিলেন বাশার আল আসাদ। তিনি রাজনীতির মানুষ ছিলেন না, চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু বাবার নির্দেশে তাকে ফিরতে হয় দেশে। শুরু হয় সামরিক ও রাজনৈতিক প্রশিক্ষণ। 2000 সালে হাফিজ আল আসাদের মৃত্যুর পর মাত্র 34 বছর বয়সে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার। শুরুর দিকে তাকে ঘিরে ছিল ব্যাপক আশাবাদ। তরুণ, আধুনিক এবং পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হওয়ায় অনেকেই বিশ্বাস করেছিলেন সিরিয়ায় নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। তিনি কিছু অর্থনৈতিক সংস্কারও করেন, কঠোর কিছু বিধিনিষেধ শিথিল করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশতেন। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলে যেতে থাকে। সংস্কারপন্থী নেতার বদলে ধীরে ধীরে কঠোর ও কর্তৃত্ববাদী শাসক হিসেবে পরিচিত পান বাশার। বিরোধী মত দমন, গ্রেপ্তার অভিযান এবং রাজনৈতিক স্বাধীনতা সীমিত করার অভিযোগ বাড়তে থাকে। এরই মধ্যে সিরিয়ায় তরুণদের মধ্যে বেকারত্ব, দুর্নীতি এবং রাজনৈতিক হতাশা ভয়াবহ আকার ধারণ করে। 2011 সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় আঘাত হানলে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। দক্ষিণাঞ্চলীয় শহর দেরা থেকে শুরু হওয়া সেই আন্দোলন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পথে না গিয়ে কঠোর দমনপীড়নের পথ বেছে নেন সরকার। রাজপথে ঝরে রক্ত, বিক্ষোভ ধীরে ধীরে সশস্ত্র সংঘাতের রূপ নেয়। শুরু হয় ভয়াবহ গৃহযুদ্ধ। পরবর্তী 13 বছর সিরিয়ায় পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর একটিতে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়, 5 লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং দেশের বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। তবুও বাশার আল আসাদ ক্ষমতায় টিকে ছিলেন। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার মিত্র রাশিয়া ও ইরানের সমর্থন। লেবাননের হিজবুল্লাহ তার পক্ষে অবস্থান নেয়। কিন্তু 2024 সালের শেষের দিকে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। বিদ্রোহী গোষ্ঠীগুলো একের পর এক গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। আলেপ্পো, হামা, হোমস সহ বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনীর অবস্থান দুর্বল হয়ে পড়ে। অবশেষে রাজধানী দামেস্কেও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যায়। 2024 সালের নভেম্বরে ক্ষমতার দুর্গ ভেঙে পড়ার পর বাশার আল আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। 2 যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা একজন প্রেসিডেন্টের অধ্যায়ের সেখানেই কার্যত সমাপ্তি ঘটে। আর আজ সেই সাবেক প্রেসিডেন্টকে মৃত্যুদণ্ড দিয়েছে সিরিয়ার আদালত। এক সময় যিনি ছিলেন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা এক তরুণ, পরে যিনি হয়ে উঠেছিলেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের একজন। তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় এখন ইতিহাসের সবচেয়ে বিতর্কিত পতনগুলোর একটি হিসেবে আলোচিত হচ্ছে। বাশার আল আসাদের গল্প তাই শুধু একজন নেতার গল্প নয়, এটি ক্ষমতা, যুদ্ধ, বিদ্রোহ এবং একটি দেশের দীর্ঘ রক্তাক্ত ইতিহাসের গল্প।